তুমি কি জানো আমাদের জীবনের 90% কাজ আমরা করি অবচেতন মন দিয়ে। আর সেই মনটাই যদি তোমার বিপরীতে কাজ করে, তবে তুমি যতই চেষ্টা করো না কেন, সাফল্য তোমার ধারা ছোঁয়ার বাইরে থাকবে। এই বই দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড একটা এমন বই যেটা পড়ে লক্ষ লক্ষ মানুষ তাদের চিন্তা, জীবন আর ভবিষ্যৎ বদলে ফেলেছে। বিশ্বের বড় বড় উদ্যোক্তা, বিজ্ঞানী, অভিনেতা সবাই এই বইয়ের নীতিগুলো তাদের জীবনে প্রয়োগ করেছে। তুমি যদি আগের পার্টগুলো দেখে থাকো, তাহলে জানো এই বই শুধু চিন্তার কথা বলে না, বলে মনের শক্তিকে বাস্তবে কিভাবে কাজে লাগানো যায়। আর আজ আমরা যাচ্ছি এর 16 থেকে 20 নম্বর অধ্যায়ের ভেতরে, যেখানে লুকিয়ে আছে মাইন্ড পাওয়ারের সবচেয়ে গভীর রহস্যগুলো। বিশ্বাস করো, এই অংশটা না শুনলে তুমি হয়তো আজীবন জানতে পারবে না তোমার ভেতরের শক্তিটা কতটা অসীম। চ্যাপ্টার 16, দ্য সিক্রেট টু পার্মানেন্ট হেলথ। এই অধ্যায়ে মার্ফি একটা অমূল্য কথা বলেছেন, ইয়োর বডি ইজ আ রিফ্লেকশন অফ ইয়োর থটস। তুমি যদি মনে মনে ভাবো তুমি অসুস্থ, তাহলে তোমার অবচেতন মন সেই অসুখ তৈরি করবে। কিন্তু তুমি যদি ভাবো আমি সুস্থ, আমার শরীর শক্তিশালী, তাহলে সেই বিশ্বাসই তোমার শরীরকে নতুন করে গড়ে তুলবে। অর্থাৎ সুস্থতার আসল মূল হল মাইন্ড হিলিং। তুমি যদি প্রতিদিন মন দিয়ে নিজের সুস্থতা কল্পনা করো, তবে তোমার শরীর সেটার প্রতিক্রিয়া দেবে। চ্যাপ্টার 17, হাউ টু স্টে ইয়াং ইন স্পিরিট ফর এভার। মার্ফি এখানে বলেছেন, এজ ইজ নট মেজার্ড বাই ইয়ার্স বাট বাই হাউ ইউ ফিল। তুমি যদি মনে মনে তরুণ থাকো, জীবনের প্রতি আগ্রহ রাখো, তাহলে তোমার মন, এমনকি শরীরও তরুণ থাকবে। তুমি যতটা সময় আমি বুড়ো হচ্ছি ভাবো, ততটাই তোমার শরীর সেই কমান্ড পালন করে। তাই বয়স নন, মনোভাবটাই তোমাকে বাঁচিয়ে রাখে। চ্যাপ্টার 18, হাউ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড ক্যান কিপ ইউ ফ্রম হার্ম। এখানে মার্ফি এক গভীর বিষয় বলেন, আমাদের অবচেতন মন আমাদের গার্জিয়ান এঞ্জেল। যখন আমরা শান্ত, ভয়ের বাইরে থাকি, তখন অবচেতন মন আমাদের বিপদ থেকে রক্ষা করে। তুমি হয়তো অনেক সময় ভেবেছ, আজ বাইরে যাই না কেন, জানি না, মনে হচ্ছে যাওয়া উচিত নয়। এটাই তোমার অবচেতন মনের সতর্ক সংকেত। তুমি যদি সেই কণ্ঠটা শুনতে শেখো, জীবন অনেক বিপদ থেকে বাঁচবে। চ্যাপ্টার 19, হাউ টু ইউজ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড ফর সলভিং প্রবলেমস। মার্ফি বলেন, ইয়োর সাবকনশিয়াস মাইন্ড হ্যাজ অল দি অ্যান্সার্স। তুমি যদি কোনো সমস্যার সমাধান খুঁজে না পাও, তাহলে রাতে ঘুমানোর আগে তোমার অবচেতন মনকে বলো, আমার সমস্যার সঠিক সমাধানটা আমাকে দেখাও। আর সকালে উঠে দেখবে কোনো না কোনোভাবে তোমার মনে উত্তরটা এসেছে। এভাবেই মানুষ তাদের জীবনের বড় বড় সমস্যার সমাধান করতে পেরেছে। চ্যাপ্টার 20, হাউ টু ইউজ দ্য সাবকনশিয়াস মাইন্ড ইন ইয়োর ডেইলি লাইফ। এই অধ্যায়ে তিনি বলেন, তুমি প্রতিদিন যা ভাবো, যা বলো, যা অনুভব করো, সব কিছুই অবচেতন মনে ছাপ ফেলে। তাই সব সময় নিজের মনের ভেতরে ইতিবাচক চিন্তা রাখো, নিজেকে ভালো কথাগুলো বলো, আর মনে মনে নিজের ভবিষ্যৎকে সুন্দর কল্পনা করো। কারণ যে মন নিজের ভবিষ্যৎ কল্পনা করতে পারে, সেই মন ভবিষ্যৎ তৈরি করতেও পারে। এই ছিল দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড বইয়ের পার্ট 4, যেখানে আমরা জানলাম কিভাবে অবচেতন মন আমাদের স্বাস্থ্য, বয়স, নিরাপত্তা আর সমস্যার সমাধান পর্যন্ত নিয়ন্ত্রণ করে। যদি তোমার ভালো লেগে থাকে এই ভিডিওটা, তাহলে একটা লাইক দাও, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কারণ পরের ভিডিওতে আমি আনব এই বইয়ের শেষ ও সবচেয়ে শক্তিশালী অধ্যায়গুলো, যেখানে তুমি শিখবে তোমার মনের ক্ষমতাকে কিভাবে পুরোপুরি নিজের পক্ষে কাজে লাগাবে। আর যদি তুমি আগের পার্টগুলো না দেখে থাকো, তাহলে SM মোটিভেশন সাকসেস চ্যানেলে গিয়ে পার্ট 1, 2, 3 ভিডিওগুলো দেখে নাও। ওগুলো তোমার জীবন বদলে দিতে পারে।